হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নাইমটেক চ্যানেলের আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে আপনারা আপনাদের কাছে থাকা পেন ড্রাইভ দিয়ে খুব সহজেই আপনারা উইন্ডোজ ইনস্টল করতে পারেন আপনাদের পিসিতে বা ল্যাপটপে। হ্যাঁ, এটি খুব সিম্পলি আপনারা করতে পারবেন। আপনাদের হয়তো বা অনেকেরই উইন্ডোজ ক্র্যাশ করে বা আপনাদের হয়তো উইন্ডোজ স্লো হয়ে যায় বা উইন্ডোজের লাইসেন্স কি আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনাদের নতুন করে উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হয়। তো আপনারা উইন্ডোজ দেওয়ার জন্য হয়তো বা অনেক সময় আপনার সার্ভিস সেন্টারে পর্যন্ত চলে যান। তো গাইজ, আজকে ভিডিওটি থেকে আপনারা খুবই উপকৃত হবেন কীভাবে আপনারা অনেক সহজেই উইন্ডোজ সেট আপ করতে পারেন আপনাদের একটি পেন ড্রাইভ দিয়ে। সো আপনাদের প্রথমত আপনাদের উইন্ডোজ সেট আপের জন্য আপনাদের একটি পেন ড্রাইভ লাগবে। ওকে, পেন ড্রাইভটি অবশ্যই আপনাদের 8GB থেকে 8GBর উপরে হতে হবে। 8GBর উপরে হতেই হবে, অ্যান্ড 8GB থেকে 8GB উপরে। সো 8GBর নিচে হলে হবে না। তো গাইজ, অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন, অ্যান্ড আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিউয়ার্স আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আজকে আমি প্র্যাকটিক্যালি ফুল দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ইনস্টল করতে পারেন উইন্ডোজ। ওকে, সো আপনাদের উইন্ডোজ ইনস্টল করার জন্য আপনাদের প্রথমত একটি পেন ড্রাইভ আপনাদের লাগবে, ঠিক আছে? তো পেন ড্রাইভটি যখন আপনাদের লাগবেই, তো পেন ড্রাইভটি আপনারা আপনাদের পিসিতে ইনজেক্ট করে নেবেন। তারপর আপনারা গুগলে বা আপনাদের কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করবেন মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো। ওকে, তো এখানে আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবেন, সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন একটি নতুন ট্যাব আসছে। সো আপনারা এই ট্যাব থেকে এখান থেকে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন। তো বন্ধুরা, আজকে আমি উইন্ডোজ 10 ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে উইন্ডোজ 11ও ঠিক এই ওয়ে দিয়ে আপনারা ইনস্টল করতে পারেন। সো এটি একদম অথেন্টিক মাইক্রোসফটের অফিসিয়াল উইন্ডোজ ফাইলস, আইএসও ফাইল। সো আপনারা এটা থেকে ডাউনলোড করে নেবেন। সো এখানে আপনারা ডাউনলোড ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার পর এখানে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। সো এটি অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো আমি আমার ডাউনলোডকৃত ফাইলটি ওপেন করছি, ঠিক আছে ভিউয়ার্স? তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন উইন্ডোজ নামে একটি অপশন চলে আসছে অলরেডি। সো আমার সফটওয়্যার ইন্টারফেসটি চলে এসেছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে, আপনাদের উইন্ডোজ যদি আপনারা ইনস্টল করতে চান, অবশ্যই আপনাদের ডাউনলোড ফোল্ডার অ্যান্ড হচ্ছে ডকুমেন্ট অ্যান্ড হচ্ছে আপনাদের ডেস্কটপে যদি কোনো ইনফরমেশন যদি কোনো ডাটা থাকে বা আপনাদের কোনো ফাইলস থাকে ইম্পর্টেন্ট, অবশ্যই আপনারা সেই ফাইলগুলোকে মুভ করে ডিফারেন্ট কোনো ডিস্ক আপনারা রেখে দিবেন, ঠিক আছে? তো আপনারা হয়তো জানেনই উইন্ডোজ সেট আপ করার সময় আপনাদের লোকাল ডিস্ক যে ডিস্কটা থাকে সেটা ফুললি ফরম্যাট হয়ে যাবে। সো অবশ্যই আপনাদের ভ্যালুয়েবল ফাইলগুলো আপনারা মুভ করে রেখে দিবেন। অ্যান্ড চলুন আমরা দেখে আসি এখানে কি চলে আসলো। সো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। সরাসরি অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এখানে লোডিং হচ্ছে। তো কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন। অ্যান্ড আপনারা এখান থেকে যদি আপনারা ডাউনলোড করেন, ঠিক আছে, আরেকটা উইন্ডোজ ইনস্টলের সিস্টেম থাকে যেটা হচ্ছে রিফিউজ। তো আপনাদের থার্ড পার্টি কোনো সফটওয়্যার প্রয়োজন হবে না, আপনারা এটা থেকেই ফুললি পেন ড্রাইভকে বুটেবল করে নিতে পারবেন। ওকে, সো এটা খুবই আপনার জন্য হেল্পফুল হবে। অ্যান্ড অবশ্যই গাইজ, আমি কিন্তু আপনাদের এই ভিডিওটিতে কীভাবে উইন্ডোজ অ্যাক্টিভ করতে হয়, অফিসিয়াল উইন্ডোজ কীভাবে আপনারা লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ করবেন, আমি সেই প্রসেসটাও আমি ভিডিও শেষে আপনাদের দেখাবো। তো অবশ্যই আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো প্রকার স্কিপ করবেন না। সো গাইজ, এখানে আমাদের নেক্সট স্টেপে চলে এসেছে। আমরা এখান থেকে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আমরা এখানে ক্লিক করে দিব। দেন আমরা নেক্সট ক্লিক করে দিব। নেক্সট ক্লিক করার পর এখানে আমরা ল্যাঙ্গুয়েজ, আর্কিটেকচার অ্যান্ড এডিশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে কি আপনাদের প্রসেসর কোন বিটে, আপনাদের প্রসেসর বিটটা কি, ঠিক আছে? আপনারা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনার প্রপার্টিসে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে চেক করে নেবেন আপনাদের প্রসেসর কোন বিটে অপারেটিং চলে আর কি। তো আমাদের এখানে 64 বিট। আপনাদের যদি 32 থাকে অবশ্যই আপনারা 32 সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? 32। সো গাইস, আমরা এখান থেকে 64 সিলেক্ট করে নিয়েছি। আর যদি আপনাদের প্রসেসর যদি থাকে 32 বিট, তো আপনারা 32 বিট সিলেক্ট করে দিবেন। সো এখানে আমরা ইউজ রেকমেন্ড অ্যান্ড ইংলিশ থাকলো উইন্ডোজ 10। ওকে, দেন আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর গাইস, এখানে আমাদের লাস্ট স্টেপটি চলে এসেছে। এখানে আমাদের ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, আমাদের কিন্তু অলরেডি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইনজেক্ট করা আছে। অ্যান্ড এখানে হচ্ছে কি আমার আগে একটি উইন্ডোজ এখানে বুট করা আছে। তো আপনাদের অবশ্যই আপনাদের পেন ড্রাইভটি ইনজেক্ট করে নেবেন। সো আমার পেন ড্রাইভটি হচ্ছে এটি ইনজেক্ট করা আছে। তো আমি এটাকে সিলেক্ট করে দিব। দেন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করে দিব। ওকে, সো এখানে দেখতেই পাচ্ছেন আমার পেন ড্রাইভটি ডিটেক্ট করে ফেলেছে। সো এখানে আমরা কি করব, নেক্সটে ক্লিক করে দিব ইজিলি। সো নেক্সটে ক্লিক করার পর গাইস, আপনাদের একটি লং টাইম ওয়েট করতে হবে, ঠিক আছে? লং টাইম ওয়েট করার পর আপনাদের উইন্ডোজ ফাইলটি আপনাদের পেন ড্রাইভে বুট হবে। সো এটা একটা সময়ের ব্যাপার। সো কিছুক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে। চলুন আমরা সরাসরি নেক্সট স্টেপে চলে যাই।
তো আমরা নেক্সটে ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে গেটিং এ ফিউ থিংস। সো এখানে আমাদের ডাউনলোডিং উইন্ডোজ 10 মানে ডাউনলোড হচ্ছে। সো আমাদের ওয়েট করা লাগবে, কিছুক্ষণ প্রসেস হচ্ছে। সো আমরা কমপ্লিট হওয়ার পর আবার ফিরে আসছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি। সো আপনাদের কিছু সময় নেবে, তো আমার প্রায় 10 মিনিটের উপরে সময় নিয়েছে। আপনারা অবশ্যই ওয়েট করবেন এই সময়টা পর্যন্ত। অ্যান্ড আপনাদের দুটো লোডিং হবে। সো 100% কমপ্লিট হওয়ার পর আপনারা দেখবেন যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইজ রেডি। ওকে, সো আমরা চেক করে নেব আমাদের। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের পেন ড্রাইভটি অলরেডি বুট হয়ে গিয়েছে 4.47 জিবি। সো আমাদের এটা কমপ্লিট। সো আমরা এখন চাইলে আমরা উইন্ডোজটি আমরা ইনস্টল করতে পারবো। সো আমি আবারও আপনাদের বলে দিতে চাই যে আপনাদের অবশ্যই আপনাদের ইম্পর্টেন্ট ফাইলগুলো আপনারা মুভ করে রাখবেন ডাউনলোড ফোল্ডার থেকে অ্যান্ড হচ্ছে ডেস্কটপ ফোল্ডার থেকে। সো অবশ্যই এটা আপনারা করতে ভুলবেন না। অ্যান্ড আমরা সরাসরি সেটআপে চলে যাব। সো এখানে আমরা ফিনিশ করে দিয়েছি। সো এখন আমাদের কম্পিউটারটি আমরা চাইলে রিস্টার্ট দিতে পারি। ওকে, আমরা রিস্টার্ট দিয়ে দিব। রিস্টার্ট দেওয়ার আগে একটি বিষয় আপনাদের বলে নেই, আপনাদের মাদারবোর্ড যদি গিগাবাইট হয় তাহলে আপনারা রিস্টার্ট দেওয়ার পর যখন ব্ল্যাক স্ক্রিন চলে আসবে তখন আপনারা সাথে সাথেই F12 প্রেস করে দিবেন। ঠিক আছে, F12 প্রেস করে দিবেন। সো গাইস আমরা সরাসরি আমরা রিস্টার্ট দিয়ে দিচ্ছি। সো রিস্টার্টে ক্লিক করার পর আমাদের ব্ল্যাক স্ক্রিন চলে আসবে। তো সাথে সাথে আমরা F12 প্রেস করব। ওকে, আমাদের উইন্ডোজটি অলরেডি ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। তো আমরা F12 প্রেস করব সাথে সাথে গাইস। তো আপনারা সাথে সাথে আপনাদের কিবোর্ড বাটনে F12 বাটনটি প্রেস করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের বুট অপশনটি চলে এসেছে। ওকে, সো বুট অপশনটি চলে আসার আগে গাইস আপনাদের যে বিষয়টিকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কি আপনাদের পেন ড্রাইভ হচ্ছে আপনাদের জেনারেল ইউডিক্স 5.00। ওকে, সো আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো আপনাদের এটা কখন সিলেক্ট করবেন, যখন আপনাদের রেজিস্টার দেওয়ার পর যদি অটোমেটিক্যালি আপনাদের উইন্ডোজটি না আসে, মানে ইনস্টলের প্রসেসটা না আসে, তখন আপনারা নতুন করে আপনারা F12 প্রেস করে, যে আমি যেভাবে দেখিয়েছি রিস্টার্ট দিয়ে আপনারা ব্ল্যাক স্ক্রিন আসার সাথে সাথে আপনারা F12 প্রেস করে আপনারা এই অপশনটি সিলেক্ট করে এন্টার প্রেস করে দিবেন। ওকে, সো আমি আরেকটি ওয়েতে দেখাবো, যেহেতু আমাদের পেন ড্রাইভটি বুট হয়ে গেছে তো এই অপারেটিং সিস্টেমটা থেকে অটোমেটিক্যালি লোড নিয়ে নেয়। সো আমরা অন্য মেথডও দেখতে পারি চাইলে। ওকে, সো আমরা যদি রিস্টার্ট দিই, আবার রিস্টার্ট দেওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের ব্ল্যাক স্ক্রিন চলে এসেছে। তো এখানে আমাদের F12 ছাড়াও আমাদের উইন্ডোজটি পুরো ইনস্টলেশনের লোডটি নিয়ে নেবে। ওকে, ডিটেক্ট করে নেবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিটেক্ট করছে। সো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো যে বিষয়টি বলছিলাম গাইজ, তো যদি আপনাদের অটোমেটিক্যালি এভাবে না আসে, ঠিক আছে, তখন আপনারা F12 প্রেস করবেন। রিস্টার্ট দেওয়ার সাথে সাথে ব্ল্যাক স্ক্রিন আসার আগে থেকে আপনারা F12 প্রেস করবেন। বুট মেনু আসার পর আপনারা পেন ড্রাইভটি সিলেক্ট করে দিবেন। ওকে, সো এটা খুবই ইজি গাইজ, এখানে কোনো আপনাদের প্যানিক নেওয়ার কোনো কিছু নয়। খুব ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে আপনারা আমার দেখানো ওয়েতে আপনারা কিন্তু ফলো করে ইনস্টলটা করে নেবেন। সো অবশ্যই ভিডিও থেকে কোনো স্কিপ করবেন না গাইজ। আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যালি A to Z আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা উইন্ডোজটি ইনস্টল করতে পারেন। সো গাইজ এখানে আমাদের উইন্ডোজের সেটআপের ইয়েটি চলে এসেছে। ওকে, তো গাইজ আমাদের এখানে উইন্ডোজ সেটআপের ইন্টারফেসটি চলে এসেছে। তো আমরা এখান থেকে নেক্সট ক্লিক করে দেবো। এখানে ল্যাঙ্গুয়েজ ডিফল্ট থাকবে। সো আমরা নেক্সট ক্লিক করে দিব। নেক্সট ক্লিক করার পর আমরা ইনস্টলে ক্লিক করে দিব। ওকে, সো ইনস্টলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সেটআপ ইজ স্টার্টিং, আমাদের সেটআপ স্টার্ট হচ্ছে। সো এখানে আমরা ক্লিক করে দেবো আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। ওকে, সো আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক করার পর আমাদের এখানে আপনারা কোন এডিশন ইউজ করতে চান ওই এডিশনটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। আমি উইন্ডোজ 10 প্রো প্রফেশনালটা ইউজ করব। সো এখানে আমি এটা সিলেক্ট করে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর গাইস আমাদের একটু লোড নেবে। সো আপনাদের ইনস্টলটি সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের র্যাম অ্যান্ড প্রসেসর স্পিডের উপরে। ওকে, সো আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মসে আপনারা টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গাইস, আপনারা এখান থেকে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স এটাতে ক্লিক করে দিবেন। তো গাইস আমরা পার্টিশনের পার্টটাতে চলে এসেছি। তো আমাদের পার্টিশন করতে হবে আসলে কীভাবে, পার্টিশনে আমাদের দেখতে হবে আমাদের লোকাল ডিস্ক আমরা যেই স্টোরেজে আমরা উইন্ডোজটি সেট আপ করবো সেটি আসলে কত জিবি। ওকে, সো আমরা সেটি আগে দেখে নিব। অ্যান্ড আমাদের এটি রয়েছে কি আমাদের এগুলো আমার এই যেই
স্টোরেজে আমি উইন্ডোজটি দিব সেটি 109 জিবি। ওকে, সো আমার স্টোরেজে আমি এটি অলরেডি আমি ফরম্যাট করে নিয়েছি, আপনারা ওকে দিয়ে ফরম্যাট করে নেবেন। সো আমি ফরম্যাট করে নিয়েছি। ফরম্যাট করার পর আপনারা কি দেখবেন এখানে ফ্রি হয়ে গিয়েছে। ওকে, সো আপনারা এখানে কিন্তু বারবার দেখে নেবেন আপনাদের অন্যান্য কোনো ডকুমেন্ট বা ফাইলের স্টোরেজ কিন্তু আপনারা ফরম্যাট করে দিবেন না ভুলে। সো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন এবং দেখে শুনে আপনারা লোকাল ডিস্ক সি যেটা আপনারা ওইটাই দিবেন। ওকে, যেই স্টোরেজে আপনারা উইন্ডোজটা রাখবেন। সো আমাদের এটা কমপ্লিট। সো আমরা এখন কী করতে পারি, আমরা এখন নেক্সটে ক্লিক করে দিব। সো নেক্সটে ক্লিক করে আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সেটআপ কমপ্লিট, স্টার্ট হয়ে গিয়েছে, স্টেপগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন আমাদের ওয়েট করতে হবে, এখানে 100% কমপ্লিট হবে। ওকে, 100% কমপ্লিট হলে আমাদের নেক্সট স্টেপটা আমরা চলে যাব। তো গাইজ এতক্ষণ আমরা দেখলাম কীভাবে আপনারা মাইক্রোসফটের অফিসিয়াল অথেন্টিক উইন্ডোজ ফাইলটি কীভাবে ইনস্টল করবেন। ঠিক আছে, এখন মেন পার্টটি হচ্ছে আপনারা অফিসিয়াল উইন্ডোজটি অ্যাক্টিভেট করা যায় কীভাবে, কারণ আমরা তো নর্মালি সবাই ক্র্যাক ইউজ করতে অভ্যস্ত। ঠিক আছে, ক্র্যাক অটোমেটিক অ্যাক্টিভেট করা থাকে, বাট ক্র্যাক ইউজ করার খুবই রিস্ক, কারণ ক্র্যাক ভার্সনগুলোতে আপনার ম্যালিশিয়াস থাকার পসিবিলিটি 90% থাকে। ঠিক আছে, তো আমরা যেহেতু অথেন্টিক উইন্ডোজ ইউজ করব, তো অথেন্টিক উইন্ডোজে তো আমাদের অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। আপনারা যখন উইন্ডোজ সেট আপ কমপ্লিট করবেন, তো আপনার প্রপার্টিসে যখন চেক করবেন, দেখবেন উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেট লেখা থাকবে, এখানে উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেট থাকবে। সো আমি অলরেডি অ্যাক্টিভেট করেছি অ্যান্ড আমি এখন জাস্ট আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা অ্যাক্টিভ করবেন। সো অ্যাক্টিভ করার জন্য গাইজ আপনাদের মেন যে কাজটি করা লাগবে, প্রথম হচ্ছে আপনারা এখানে সার্চ করবেন ভাইরাস লিখে সার্চ করবো, আপনারা দেখবেন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন অপশনটি আসবে। অপশনটি আসার পর এখানে গেছে আপনারা খেয়াল করবেন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিংস, আপনারা এখানে ম্যানেজ সেটিংসে ক্লিক করবেন। ম্যানেজ সেটিংসে ক্লিক করার পর গাইজ এখানে আপনারা দেখবেন রিয়েল টাইম প্রোটেকশন অ্যান্ড ক্লাউড ডেলিভারি প্রোটেকশন, অটোমেটিক স্যাম্পল সাবমিশন অ্যান্ড টেম্পার প্রোটেকশন আপনারা প্রত্যেকটা অফ করে দিবেন। ঠিক আছে, প্রত্যেকটা অফ করে দিবেন গাইস। আমার যেহেতু অফ করা আছে, আপনারা এইভাবে প্রত্যেকটা অফ করে দিবেন, এটা মাস্ট আপনার অফ করতেই হবে। সো আপনারা অফ করার পর এখন হচ্ছে আপনাদের কীভাবে ডাউনলোড করবেন আপনারা অ্যাক্টিভেশন ফাইলটি। সো আপনারা যে কোনো ব্রাউজার থেকে সার্চ করবেন মাইক্রোসফট অ্যাক্টিভেশন স্ক্রিপ্ট ম্যানেজার, এখানে সার্চ করার পর আপনারা প্রথম যে সাইটটি পেয়ে যাবেন, আপনারা এই সাইট থেকে আপনারা
এই ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই সাইটে যাওয়ার পর আপনারা দেখবেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আপনারা কোডে ক্লিক করবেন। কোডে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডাউনলোড জিপে ক্লিক করবেন। ডাউনলোড জিপ ক্লিক করার পর আপনারা দেখবেন ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি এখান থেকে ওপেন করে দেখেছি। আপনাদের ডাউনলোড করার পর আপনারা ফাইলটিকে এক্সট্রাক্ট করে দিবেন, ঠিক আছে। এক্সট্রাক্ট করার পর আপনারা এরকম এক্সট্রাক্ট করার পর গাইস আপনারা দেখবেন যে এখানে এরকম একটা ফোল্ডার হয়ে গিয়েছে। ফোল্ডার হওয়ার পর গাইস দেখবেন দুটা ফাইল রয়েছে। এখানে আপনার মেস ফোল্ডারে ঢুকবেন। মেস ফোল্ডারে যাওয়ার পর আপনার সেপারেটেড ফাইলস অ্যান্ড ভার্সনে যাবেন। দেন অ্যাক্টিভেটরসে যাবেন। অ্যাক্টিভেটরসে যাওয়ার পর গাইস এখানে আপনারা এই যে উপরের এই ফাইলটি আপনারা ওপেন করবেন। এটা ওপেন করার পর গাইস দেখবেন এখানে একটি সিএমডি কমান্ড লাইন ওপেন হচ্ছে। গাইস আপনি এখানে দেখবেন যে এটা ওপেন হয়ে গিয়েছে। সো আমার অলরেডি অ্যাক্টিভেট করা আছে। আপনারা এখান থেকে জাস্ট ওয়ানে প্রেস করে দিবেন। ভিউয়ার্স, আপনারা যখন এরকম ইন্টারফেসটা আসবে প্রথম আপনাদের ডিফারেন্ট আসবে, এখানে অনেক কিছু অপশন থাকবে, ঠিক আছে। আপনারা জাস্ট ওয়ানে প্রেস করে দিবেন, পার্মানেন্ট অ্যাক্টিভ হয়ে যাবে আপনার। সো পার্মানেন্ট অ্যাক্টিভ হওয়ার পর গাইস আপনারা এটা কেটে দিবেন। জাস্ট ওয়ানে প্রেস করবেন। ওয়ান প্রেস করলে আপনার অটোমেটিক্যালি অ্যাক্টিভেট স্টার্ট হয়ে যাবে। অ্যাক্টিভিটি স্টার্ট হওয়ার পর গ্যাস এখানে দেখবেন যতক্ষণ পর্যন্ত ফিনিশ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ট্যাপটা কাটবেন না। সো এটা কেটে দিবেন যখন ফিনিশ হয়ে যাবে। ফিনিশ হয়ে যাওয়ার পর গ্যাস আপনারা তখন আবার এখান থেকে আপনারা চেক করে নিতে পারেন যে আপনাদের এটা অ্যাক্টিভেট হয়েছে কি না। সো প্রপার্টিসে যাবেন গ্যাস, প্রপার্টিসে যাওয়ার পর উইন্ডোজ ইজ অ্যাক্টিভেট সেম এরকম থাকবে। সো আপনাদের এটা 100% গ্যাস কাজে লাগবে, একদম পার্মানেন্ট কীভাবে আপনারা উইন্ডোজটিকে অ্যাক্টিভ করতে পারেন। কোনো প্রকার আপনাদের লাইসেন্স কেনার কোনো প্রয়োজন নেই। সো আমি মনে করি গাইস আমার এই ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল হবে অ্যান্ড খুবই আপনারা ইউজফুল হবেন, যেহেতু আমি আপনাদের ফুল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তো অ্যান্ড যদি আমার এই ভিডিওটি গাইস আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটিতে আপনারা লাইক করে দিবেন, এবং আমার এই চ্যানেলটিতে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সো আমার পরবর্তী আরও উইন্ডোজের বিভিন্ন ইস্যু নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। সো আজকের জন্য টাটা, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।